দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তাহলে দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের প্রক্রিয়াটা আজকে দেখব। 25 হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটাকে আমাদের করতে হবে কি বাইনারিতে রূপান্তর করতে হবে। তো বাইনারিতে রূপান্তর করার জন্যে বাইনারি সংখ্যার ভিত্তি যা তা দিয়ে কি করতে হবে, এই দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার ভাজ্য শূন্য হয়। তাহলে দশমিক সংখ্যার ভিত্তি কত? 2। 2 দিয়ে আমরা এটাকে ভাগ করব। 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, ভাগ করলে কতবার যাবে? 12 দুগুণে 24, 12। 24 হলে এখানে কত আছে? আর 1। অবশিষ্ট কত? 1 বা ভাগশেষ 1। এই ভাগশেষটা আমরা করব কি এই পাশে এভাবে সংরক্ষণ করব। এরপর আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। 12কে আবার 2 দিয়ে ভাগ করব। কতবার যাবে? 6 দুগুণে 12, 6 দুগুণে 12। এবার ভাগশেষ কত? 0। 12 12 তো মিলে গেছে, নাই কিছু। আচ্ছা, আবার 6কে 2 দিয়ে ভাগ, 3 দুগুণে 6। আবার ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে একবার যাবে, 2 একে 2। আবার অবশিষ্ট কত? 1। 3 থেকে 2 যদি বাদ যায় কত থাকে? 1। এবার আমরা করতে পারি কি, এই যে এই সংখ্যাটাকে আমরা আবার 2 দিয়ে যদি করি তখন কি আসবে? এখানে একটা 0 যাবে না তো, এই একটা তখন এই পাশে চলে যাবে। এবার আমরা করব কি, এই ভাগশেষগুলোকে এতক্ষণ যে আমরা ভাগশেষগুলো সংরক্ষণ করলাম, এই ভাগশেষগুলোকে আমরা যদি এইভাবে সাজাই, এমএসবি থেকে এলএসবি, এইভাবে সাজিয়ে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের কি বাইনারি সংখ্যা। তাহলে এটা হলো আমাদের এমএসবি, এটা হলো আমাদের এলএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট না, সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সিগনিফিক্যান্ট বিট। এবার আমরা করব কি, এই যে ভাগশেষগুলোকে সাজিয়ে নিলেই আমরা 25-এর বাইনারি সংখ্যা পেয়ে যাব। তাহলে 25 আমাদের কি সংখ্যা? দশমিক সংখ্যা। সমান বাইনারি কত? আমরা এইভাবে সাজাবো, 1 1 0 0 1 1 1 0 0 1। এটাকে কিভাবে প্রকাশ করব? এর ভিত্তি কত? 2। বাইনারির ভিত্তি কত? 2। এই 2টা এখানে দিলেই আমরা বুঝে ফেলবো যে এটা বাইনারি সংখ্যা। আবার যখন 25-এর পাশে এখানে 10, তখন এটা দশমিক সংখ্যা। তাহলে এইভাবে কি করতে হয়, বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। আমি আবার রিপিট করি, এই 25 হচ্ছে আমাদের কি সংখ্যা? দশমিক সংখ্যা। এই 25কে আমরা কি করব? বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়মটা হচ্ছে, বাইনারি সংখ্যার ভিত্তি 2 দ্বারা 25কে ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত এর ভাজ্য 0 না হয়। ভাজ্য যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব?
2 দ্বারা ভাগ করেই যাব এবং ভাগশেষগুলোকে কি করব, এই পাশে এভাবে সংরক্ষণ করব। তো প্রথমত আমরা 2 দিয়ে ভাগ করলাম, 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। 12 দুগুণে 24। আমাদের ভাগশেষ কত থাকে? 1। 1। এই যে এই ভাগশেষটা হলো আমাদের এই 1। আবার 2 দ্বারা ভাগ করলাম এই 12কে, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12। এবার ভাগশেষ কত আছে? 0 নাই, তার মানে 0। আবার 2 দ্বারা ভাগ করলাম এই 6কে, 3 দুগুণে 6। 3 দুগুণে ভাগশেষ কত? আবার নাই, তার মানে 0। আবার এই 2কে 3 দ্বারা ভাগ করলাম, কতবার যাবে? একবার। 2কে 2, 2 যাওয়ার পরে এখানে ভাগশেষ কত রইল? 1। এই লিখলাম 1। এবার কি করলাম? 1 দ্বারা ভাগ করলাম, কারণ আমাদের কথা কি ছিল? ভাজ্য যতক্ষণ না পর্যন্ত 0 হবে। তাহলে এখানে আমরা কি করব? আবার এই 0 করার জন্য ভাগ করব। 1 দিয়ে ভাগ যায়? 2 যায় না, 2 দিয়ে 1-এ ভাগ যায় না। যেহেতু যায় না, কি হবে এখানে? 0। এই একটা করবে কি? অবশিষ্টর ঘরে চলে যাবে। এটা তো আমাদের অবশিষ্টই রয়ে গেছে, এটা আমাদের ভাগশেষ। এখন অঙ্ক এখানেই শেষ। এবার করব কি, আমরা বাইনারি সংখ্যাটা কিভাবে বের করব? এতক্ষণ তো আমরা কি করলাম? ভাগ করলাম আর ভাগশেষগুলো সংরক্ষণ করলাম। এবার দেখব যে আমরা কিভাবে এই বাইনারি সংখ্যাটা বের করব। বাইনারি সংখ্যাটা বের করব হলো এর এমএসবি থেকে এলএসবি পর্যন্ত সাজিয়ে নিলে আমাদের বাইনারি সংখ্যাটা বের হয়ে চলে আসবে। তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা কত হবে? এই পাশ থেকে আমাদের এলএসবি শুরু হবে, এই পাশে গিয়ে হবে আমাদের কি? এলএসবি। এই পাশে হবে এমএসবি আর এই পাশে হবে এলএসবি। তাহলে এমএসবি কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। এলএসবি কি? লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, তাহলে এবার আমরা বাইনারি সংখ্যাটা লিখে ফেলি। 25 দশমিক সংখ্যা ইকুয়াল এর বাইনারি সংখ্যা আমরা কত পেলাম? 1 1 0 0 1। এই যে 1 1 0 0 1। বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য এটার সাথে কি লিখতে হয়? 2 লিখতে হয়। তো এইভাবেই তোমরা কি করবে? বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে। দশমিক সংখ্যা থেকে খুব সহজে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।